সময় হলো 1:30। এখন থেকে আমার দিনটা সময় করলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। এই যে এদিকে টুকিটাকি যা কাজকর্ম ছিল সমস্ত কিছু সবে গুছিয়ে উঠলাম, সবে এখনো পর্যন্ত রান্না বসাতে পারিনি। আজকে বাজার থেকে আসলাম, তো বাজারটা কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো, হয় আজকে না দেখলে কালকে অবশ্যই তো দেখতেই পাবে, দেখাবো। আর এখানে লেবু আর আদা আছে, একটু ছেঁকে নিই, মানে রস করলাম, মাথায় দেবো খুশকির জন্যে। এত খুশকি হয়েছে, মানে এত কিছু করেও কোনো কিছু হচ্ছে না। খুব কষ্ট করে ফোনটা পড়ে আছে মনে হচ্ছে, খুব কষ্ট করে আমি ক্যামেরাটা অন করলাম, দেখো লেগে আছে কীভাবে। 2 আঙ্গুল, 1 আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলবে না। এটাকে কাপড়ে মুছলাম, চেপে চেপে মুছলাম, মুছে এই দাঁড়াও, পড়িস না পড়িস না, একটু দাঁড়া। এবার ঠিক আছে, জুতো তো ভয় পেয়ে গেছে। আর একটু না করলে হয় না, তো হাত পাগুলো এত টেনে ধরছে। টেনে তো ধরবে ঠিক আছে, বাতাসের জন্য টেনে ধরছে। একটা গায়ের মধ্যে কেমন একদম যে কালো ছোপ ছোপ স্পট পড়ে গেছে, মানে যেটা আমার কোনোবারও হয় না। হয়তো যত্ন নিচ্ছি না সেটার জন্য হতে পারে। ওই স্নান করা হচ্ছে, রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, বাইরে গেলে গেলাম, আর না হলে ওই শোয়া ঘুম, এছাড়া তো আর কোনো কিছু হচ্ছে না, সেটার জন্যও হতে পারে। তো এই যে প্যাক রেডি করে রেখেছিলাম সেটা এখন গায়ে দিয়ে দিলাম। কাপড় কিছুটা কেচে মেলা হয়েছে, সেটা উল্টি দিয়ে আসলাম, তাহলে শুকিয়ে যাবে এক ধার দিয়ে। আবার মাথাতে শ্যাম্পু করব, তো আদা আর লেবু এই দুটোর রস দিলাম, ঠান্ডা না লেগে যায় সেটাই ভাবছি। আমার আবার আজকাল একটুতে ঠান্ডা লেগেছে, আগে যে জিনিসটা হতো না। তো একটু শুকিয়ে গেলে তারপর ভালো করে ধরবো। পায়েও দেওয়া হয়েছে, দিয়ে একবার সরঞ্জাম দিয়ে বা বেরিয়ে এসে তারপরে ভাত বসাবো। চালটা ভেজাতে হতো, চালটা ভেজানো হয়নি। বাজারও করে নিয়ে আসা হয়েছে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে এক সময় বাজারটা দেখাবো। মাছও ধুতে হবে, দেখো মাছও ধুয়ে নেব, সমস্যায় পড়ে গেছি, একদম খেয়াল ছিল না। আর নাহলে করবো না রান্না, ঝামেলা ছুটি। ওই রুটি আছে, দই নিয়ে এসেছি, যেটা প্যাক রেডি করলাম মনে করে দই নিয়ে এসেছি। আর রুটিটাকে ভালো করে গরম করব, দিয়ে দই দিয়ে ছোটোকে খাইয়ে দেবো। ওর খাওয়া হয়ে যাবে, আমার মুড়ি আছে, মুড়ি খাবো, ব্যাস। পরে আমি আসছি, হ্যাঁ, এগুলো নিয়ে। কি অবস্থা, ভূত। এখন শোয়া 2টা বাজে, ধরো যে স্নান সেরে উঠতে তো 3টে, তো 3টে না, হ্যাঁ 3:30 বাজবে আজকে পাক্কা। কারণ এটা একটু একটু করে মানে জল নেবো আর ঘষবো, মাথায় শ্যাম্পু করবো, তারপরে গায়ে জল ঢালবো। 3:30 বাজে। জোটোকে স্যুপ দিলাম, জোটো স্যুপ খেলো। ওই মোমোর যে স্যুপ করেছিলাম, মাংস আর ডিম দিয়ে স্যুপ করেছিলাম ভেজিটেবলস দিয়ে। ভেজিটেবলস বলতে ওই তোমার একটু গাজর আর বিন ছিল, তাতে তো কোনো মশলা পড়েনি। তো হুট করে মাথাতে আসলো যে ওকে তো কিছু খেতে দিতে হবে, এখনো পর্যন্ত ধরো যে আমার হয়নি, তো তাতে করে স্যুপটাই দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে। কেন একটু থাকুক ঘন্টাখানিক, তারপরে ওই রুটি তো বাইরে বার করেই রেখেছি, একটু দই দিয়ে খাইয়ে দেবো, তাহলে আর খিদাটা মেকআপ খেয়ে যাবে। আর চুলটা ওটাই একটু ব্যবস্থা করছি, চুলের সব কিছু ঠিক আছে, কিন্তু সামনের এইখান থেকে এই এই যে এই পর্যন্ত মানে চামড়াটা এতটাই শুকনো হয়ে গেছে, শুকনো শুষ্ক হয়ে আছে। মানে শ্যাম্পু ঘষে ঘষে করার পরও দেখছি নাকি এখানকার চামড়াগুলো, মানে যেমন ফেটে গেলে যে চামড়াটা উঠে গায়ে, যেমন ফাটা হয়ে গেলে যেমন একটু সাদা সাদা ভাব হয়ে যায়, ওইভাবে হয়ে আছে। তো শ্যাম্পু বলছি, তেল দিলাম এত ঘষে ঘষে, সামনে যে হতেই পারে, রুক্ষ শুক্ষ হতেই পারে। তারপরে শ্যাম্পু করলাম, আবার ওই রস দিলাম, তাও কোনো কিছু হলো না। এখন আবার একটু চুলে একটু সিল্কিন সাইন দিলাম, মানে ছোটো ছোটো চুলগুলো বেরিয়েছে তো এত বাজে হয়ে থাকছে সামনে, তো যেতে গিয়ে তখন এগুলোতেও দিলাম। তো দেখা যাক আবার কি হয়। আর চুলটা না এমনিতেই কালো হয়েছে হালকা, যতটা একটু লাল ভাবটা ছিল অনেকটাই কেটে গেছে। আজকে মনে হচ্ছে আর একটু বেশি কালো হয়ে গেছে, ওই আদার রসটা পড়েছে তার জন্য নাকি। হুট করে না মাথাতে আসলো আদার রস, মানে দেওয়াই হয় না। পেঁয়াজের রস দিয়েছি, তারপরে লেবুর রস দেওয়া হয়, কিন্তু আদার রস দেওয়া হয় না। তো আজকে দিলাম, দেখা যাক কি হয়। কিছু হবে না জানি, যে এতে শুষ্কি বলছি, খুশকি খুশকি যেটা থাকে সেটা চলে যায়, থাকে না। কিন্তু এখন অনেক সময় জলের উপরেও ডিপেন্ড করে যে জলটা কেমন আছে। কিন্তু এখন আমি কী খাবো সেটাই ভাবছি। ওই মাংসটা কি বার করে নেবো, যেটা অল্প এতটুকু যে কিমা করা ছিল চিকেনটা, ওটা কি বার করে মুড়ি দিয়ে খেয়ে নিবো, সেটাই ভাবছি আর কি। বুঝতে পারছি না কি করব। রোদ তো নেই আজকে, সকাল থেকে রোদের অবস্থা খুব বাজে। ঘুম থেকে উঠেছি আজকে তাড়াতাড়ি, কিন্তু ফোনটা আর অন করা হয়নি।
তোমার এত মেঘ ছিল আকাশে, এত মেঘ ছিল যে মনে হতো নাকি যখন তখন বৃষ্টি নেমে যাবে, এত আজকে মেঘ আকাশে। একটু বসি, ঢকঢক করে একটু জল খেলাম, এত জল তেষ্টা পেয়েছে আর খিদে পেয়েছে, মানে জলের খিদেটাই মনে হচ্ছে পেয়েছিল। সকাল থেকে খাওয়া নেই তো একটুকু খাওয়ার ধকটা নেই আর কি, কী জানি আজ কেমন কেন, কিন্তু এক একদিন এত খিদে পায় যে কি বলবো, খাওয়া থাকে না বলেই কিন্তু খিদেটা পায়। সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার জন্যে নাকি। তো জল খেলাম, এখন একটু বসি। ফোনে চার্জ নেই, মাত্র 18% চার্জ, এখন ফোনটা চার্জে বসাবো, তারপরে দেখছি যাই খায় না কেন একটুখানি আপডেট দিয়ে দেবো যে হ্যাঁ আমি এটা খেলাম। চিকেন পাকোড়া করে নিলাম, চা ফুটে গেছে, মুড়িটা মাখাবো, দই নিয়ে নিয়েছি, এখানে শসা পেঁয়াজ লঙ্কা, ব্যাস বুঝে গেছে এবার কী খাওয়া হচ্ছে আমার। এই পাকোড়াটা হয়ে গেলে চাও হয়ে গেছে, এরপরে চা শুকিয়ে গেলে আর ভালো লাগবে না। আজ রান্নাঘর থেকে বিরতি নিয়েছি, দেখতেই পেলে প্রতিদিন ওই রান্না খাওয়া একটা মনে হচ্ছে ভিতরে অতিষ্ঠ হয়ে উঠছে। এই রান্না খাওয়া, একটু এদিক ওদিক কোথাও যাওয়া হচ্ছে না, ঘুরতে যাওয়া হচ্ছে না, একটু এর বাড়ি ওর বাড়ি গেলেও মনটাও ভালো থাকে, মাথাটাও ঠিক থাকে, একটু সাজুগুজু করলাম আজকে সব দিক থেকে পরিপাটি, শরীরের দিক থেকে, নখের দিক থেকে, দেখো না উঠে গেছে নেল পালিশ। একসময় মনে হচ্ছিলো যে রিমুভার দিয়ে উঠিয়েই ফেলি, পরবই না, এই দুঃখে আমি নেল পালিশ পরতে চাই না, এই আঙুলেরও নেল পালিশ উঠে গেছে, কিন্তু বেশক্ষণ থাকবে না কেন সেটা হয়তো তোমরা অনেকে বুঝতেই পেরে গেছো, আর যারা বুঝতে পারোনি একটু পরে জানতে পারবে যে কেন নেল পালিশ আমি পরতে চাই না আর পরি না। এই যে বাবু এদিকে ঘুমাচ্ছে বেঘরে, ডাকলেও উঠবে না, কিন্তু আমি একটু নাড়া দিয়ে উঠি, ঠিক ওই আওয়াজটা কানে চলে যাবে যে নখ গলা কাটতে পারছি না, নখ গলার এত বাজে পরিস্থিতি হয়ে আছে, মানে আমি কাটতেই পারছি না, যখনই একটু নাড়িয়ে মানে উঠছি খাটের জাস্ট একটু আওয়াজ হচ্ছে, আগে তো যেভাবে আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজটা তো বন্ধ হয়ে গেছে, ওই আওয়াজটাও পেয়ে যাচ্ছে, নখ কাটতে পারছি না, যেটা কেটেছি সেটাও মানে বড় হয়ে যাচ্ছে আর কি, বাকিগুলো কাটতে পারছি না। আর একজন এই যে চা এনে দিল, বিনা চিনির চা, খাচ্ছিলাম না, বললাম চা খেয়েছি আমি বিকালে, তো বললো যে খাও, আমি করে এনে দিয়েছি, আমি মানে কোনো রকমই খেতে চাইছিলাম না। বাজারে যখনই যাই তখনই একটা করে কাণ্ড করে, আমি যখনই ভাবি যে না এইবার ঠিক হবে, কোনোবারই ঠিক হয় না। ঠিক করে দে, কী হয়েছে ডাক্তার, কী হয়েছে, ঠিক করে এটা, তেল পড়েছে এটা, হ্যাঁ তেল, গরম তেল, এই যে কালকে মাছ ভাজছিলাম, এই গরম তেল পড়েছে, ঠিক করে দে তো, ঠিক করে দে, পারবি, এই যে এই যে, হ্যাঁ দেখ, বুঝছিস, দেখ দেখ, বুঝছিস, তুই পারবি ঠিক করতে, এটা পারবি কি আগে বল, পারবি, পারবি না না, তোর তোর এই যে পাটা যে আমি ঠিক করে দিচ্ছি ওষুধ দিয়ে, তুই ওইটা ওষুধ দিয়ে ঠিক করে দে, এটা দে, এটা ওষুধ দিয়ে ঠিক করে দে, এই যে এই জায়গাটা ওষুধ দিয়ে দে, তোকে যে আমি ওখানে ওষুধ দিয়ে দিচ্ছি ওই ওষুধটা দিয়ে দে, নিয়ে তো ওষুধ কোনটা দিয়ে দিচ্ছি তোকে, নিয়ে আসো ওষুধটা নিয়ে আসো, ওটা দেখতে হবে না বারবার করে, তুমি ওষুধটা নিয়ে আসো যাও, তুই লাগাতে ভালো করতে পারলি না, না এদিকে তাকিয়েছে। 8টা বাজে, দেরি করলাম না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো, দুপুর থেকে খাওয়া হয়নি তো কি জানি কেন, আগে এত খাবারের প্রতি এত কিছু ছিল না, হ্যাঁ খেলে খেলাম, না খেলে না খেলাম, এই বেশ কিছুদিন ধরে খাওয়ার প্রতি মনে হচ্ছে ঝোঁকটা আবার বেড়েছে। মুড়ি খেয়েছি পেট ভরাবার, আর 2বার চা খেলাম, তার সত্ত্বেও মনে হচ্ছে না ভাতটা খেতেই হবে, ভাতের প্রতি আমাকে নেশাটা ছাড়াতেই হবে, ছিল না আমার, তো জোরকেও খাওয়াতে হবে, তার হচ্ছে না তাড়াতাড়ি বসে দিই, 9টার মধ্যে যদি হয়ে যায় তো ঝামেলা ছুটে, আর আগেও তো দেখতে দীপ না থাকলে আমাদের 8:30 9টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়, আমার আর জোটোর একবারে কমপ্লিট হয়ে যায়, তো খিদে পায় না, হয়ে গেছে একটা। আর জোটোর দেখতে পেলে ওকে যদি আমি কোথাও কোনো কিছু দেখাই যে দেখ এখানে এটা আমার হয়েছে, এটা আমার কেটে গেছে, এই জায়গাটাতে দেখ এটা চিড়ে গেছে, ও এত নিখুঁতভাবে জিনিসটাকে দেখে বোঝার চেষ্টা করে, মানে যেটা দীপও কোনোদিনও করেনি আজ পর্যন্ত, যে কি হয়েছে, ওকে যতই কিছু বলি ও সমস্ত কিছুকে ইগনোর করে চলে, মানে পাত্তা দেয় না কোনো কিছু, কিন্তু আমার জোটোটা তার একদমই অপোজিট হয়েছে। আর মাছের ঝোল আর আলু সিদ্ধ আজকের এই রান্না, তার বেশি যাব না, গরম গরম খাওয়া কমপ্লিট করে নিই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন অবশ্যই অল করবে, শেয়ার তো অবশ্যই করবে, অবশ্যই অবশ্যই শেয়ার একটা হওয়া চাই। টাইম বাধা ধরা হয়ে গেছে, 9টা বাজলেই ওকে বাইরে আড্ডা দিতে যেতেই হবে, যে সামনে চায়ের দোকানে, মানে সারাদিন ওখানে পার করে, রাত্রি 9টা বাজলে ওখানেতে যা, হয়তো কাউকে টাইম দিয়ে রেখেছে নাকি। এই যে পরিষ্কার করে নিয়েছি, আর ভাত আর তরকারি আছে ওর জন্যে, তো
ও আসলে ওর টাইম মতো 12টা বাজবে, খেয়ে নিবে, কেন আমার সময় হয়ে গেছে ভাই, আমি খেয়ে নিয়েছি। আর এই দুঃখে আমি নেল পালিশ পরতে চাই না, যে জানি সমস্ত কাজ করতে হবে। এই যে নেল পালিশের অবস্থা বুঝছো, উঠে গেছে, এখানেও উঠে গেছে, আর এই যে এটা উঠে, এই দুঃখে আমি পড়তে চাই না। আর একটা শুধু কাজ আছে, চুলটাকে একটু আটকে নিই, মুখটা ফেস ওয়াশ দিয়ে একটু ক্রিম দেবো মুখে, আমার কাজ হয়ে যাবে। প্লাস্টিকটা আজকে দুপুরবেলা ফেলতে ভুলে গেছি, বাজার থেকে এসে দোকানে থেকে গেছিলাম দই আর হলুদ নিয়ে আসতে, কিন্তু একটুকু খেয়াল নেই যে কালকের মাছের প্লাস্টিকগুলো রাখাই আছে, মানে গন্ধ করছে। রাত্রেবেলা সব বন্ধ হয়ে যাবে, এখন তো খোলা আছে গেটটা, যেহেতু একটা গরম হয়ে আছে, রান্না হলো তো সকালে যখন ঘুম থেকে উঠবো না, রান্না করে দাঁড়িয়ে থাকতে পারবো না, এত গন্ধ করবে। ওটা না ফেলে দিয়ে আসি, রাত হয়েছে, সন্ধ্যেবেলা ফেলতে হয় না, তো রাত্রে ফেলে দিয়ে আসি। এখন ঢকঢক করে জল খাবো, হয়ে যাবে। আর এই যে একজন, একটু না দেখালেও নয়, কই গো তুমি ভাতও খেয়েছো, একটু বলে দাও তো। মাছ দিয়ে ভাত খেলাম, ওই কালকে কেমন করছিল, আর এত খারাপ লাগছিল আমাকে, যে কি বলবো, মনে হচ্ছিল যে না ওকে আমি আর একটা খাওয়াই। মানে ওকে খাইয়েছি, কিন্তু ওই যে ওই মাছ খেতে এত পছন্দ করে, বড় মাছ খেতে, আমার ভাগ থেকে তো লাস্টের দিকে একবার দিলাম এই টুকরা। এবার দ্বীপের কাছে গিয়ে ওইভাবে বসে আছে, আর অনেকদিন পর হয়েছে। আবার এই মাছটা তোমরা কালকে খেতে যাও, ও হারগিস খাবে না। আবার দ্বীপ আবার একটু করে আমাকে একবারে অত দিও না, অল্প অল্প করে দাও, তাহলে ওর তৃপ্তি হবে। আর একবারে বেশি খেলেও ও মনে হয় নাকি যে মানে একবারই খেয়েছে, মনে হয় খায়নি একটা, যেমন আমাদের হয়ে থাকে না একটা ভাব, যে একটু একটু করে খাওয়া, অনেক খাওয়া, আর একবারে খেয়ে না মানে কিছুই খেলাম না, তো সেরকম হয়েছে। তো বাথরুমে গেট খুলে দিয়েছি, আমরা তুমি একটু বসো, আমি নোংরাটা ফেলে দিয়ে আসি, নাহলে এবার যদি ভুলে যাই সকালবেলা আমি দম মানে বন্ধ হয়ে মরে যাবো, মানে ভিতর আমার সারাদিন ঘাটতে থাকবে এই গন্ধ পেয়ে গেলে। আর ওখানটাতে দেবো দেবো করছি, তা হচ্ছে না, গরম জলে গার গুলগুল করলাম, বুঝতে পারছি না, ছিল না, সন্ধ্যের পর থেকে আবার শুরু হয়ে গেল। তো ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। আজকে টাইম মতো একবারে 9টার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু আমার কমপ্লিট, দুপুরে খাইনি না, মানে একটা খাবো খাবো ভাব থেকেই গেছে। তার মধ্যে তো জানোই দীপ বাড়িতে না থাকলে আমার আর ছোটোর একদম 8:30 থেকে 9টার মধ্যে খাওয়া হয়ে যায় আর কি।